এই শোনো, তুমি যদি পুরুষ হয়ে থাকো আমারে খালি ডাবিস দাও। ও তাই, তাহলে তুমি একটা কাজ করো, কলম আর খাতা নিয়ে হও, আমি এখনই তোমাকে লিখে দিতেছি। নাও, এই যে আনশোনা কাইল্লা বাড়ার মতন কাজ করছো, থাকো, বাপের বাড়ি গেলাম। ওই হন, জামাই বাড়ি বাদ দিয়ে না বয়ে বয়ে খাইলে মোবাইল টিপলে কাম হবো না। জামাই বাড়ি গেলে যা, নাহলে কোনো যাবি যা, আমি আর তুই কামে সামে করে খাওয়াই পারবো না। ভাই, এই কোনো কথা কই না, কোনো যাবি যা। তোরে 1 বিঘা মাটি বেচা গয়না কাটতে দিয়ে তোরে বিয়া দিছি। তোরে কি বয়ে খাওয়ানোর লিগে বিয়া দিছি? তোর ভাই যে রাগারাগি করে এমনি করে না। তুই এখন কি করবি তাই কর, আমি কিছু এনে জানি না। হ্যালো, তোমার কত ফোন করতেছি, ফোন তুলো না কেন? আমি তোমার ফোন তুলুম কেমনে? তোমার ফোন তোলার আমার তো অধিকার নাই। তুমি এমনি করে কইও না প্লিজ, এখন আমি বুঝতে পারতেছি। বাপ ভাইয়ের বিষাক্ত কথা শোনার চেয়ে তোমার ছোট ছোট ঝগড়ায় আমার কাছে অনেক শান্তি। আমাকে মাফ করে দাও। আসলে বিয়ের পর মেয়ে গো, আপন বলতে স্বামী ছাড়া কেউ থাকে না, এটা আমি হারে হারে বুঝে গেছি। তুমি যে তোমার ভুল বুঝছ, এটা আমার কাছে বহুত বড়। তোমার ভুল ভাঙ্গার যন্ত্রে তোমার কথার মতো কাগজে লিখে দিছিলাম। তুমি যদি কাগজটা না পড়া থাকো, এখন যা তুমি পড়া দেখো। আমি তোমারে কোনোদিন ভুলাহামু না। আই লাভ ইউ হাসিনা। প্রিয় মা ও বোনেরা, আপনারা এই ভিডিও থেকে শিক্ষা নেন, স্বামী ছাড়া আপন কেউ নাই।